প্রিয় এসএসসি 25 ব্যাচ সবাইকে স্বাগতম আজকের এমসিকিউ সাজেশন ক্লাসে। আশা করি সবাই অনেক ভালো আছো। তো যেহেতু তোমাদের সামনে টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা, এই জন্য কিন্তু আমরা তোমাদের সায়েন্সের সাবজেক্টগুলোতে যাতে 25-এ 25 পাও এবং জেনারেল সাবজেক্টগুলোতে যেন 30-এ 30 পাও, এই জন্য কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু হচ্ছে অধ্যায় ভিত্তিক এমসিকিউ সাজেশন কিন্তু আমরা দিচ্ছি। অলরেডি ফিজিক্সের সবগুলো চ্যাপ্টার শেষ এবং ম্যাথ কিন্তু অনেকগুলো চ্যাপ্টার শেষ করা হয়েছে। তো আজকে হচ্ছে আমরা অধ্যায় 4 জ্যামিতিক অঙ্কন পড়াবো তোমাদের। কিন্তু আগের ভিডিওতে আমরা অধ্যায় 3 পড়িয়েছি, হায়ার ম্যাথের অধ্যায় 3, যেটা তোমাদের অনেকেরই কিন্তু সমস্যা হয়। সো অবশ্যই তোমরা হায়ার ম্যাথের 3 অধ্যায়টি দেখে নিবা এমসিকিউ, কারণ ওইখানে যে এমসিকিউগুলো এত সুন্দর করে নিখুঁত করে পড়ানো হয়েছে, প্রত্যেকটা চিত্র এবং ব্যাখ্যা দিয়ে বোঝানো হয়েছে, তোমরা ইজিলি সলভ করতে পারবা। তো যাই হোক, আজকে আমরা হচ্ছে অধ্যায় 3 জ্যামিতিক অঙ্কন এখান থেকে প্রশ্নটা সলভ করবো। ওকে, সো আমাদের 1 নাম্বার যে কোশ্চেনটা ভাই বলছে, কি বলছে এখানে দেখো, যে x 7 11 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত, তিনটা কি দেওয়া আছে বলো তোমাদের? বৃত্ত। তাহলে এটা একটা বৃত্ত, x একটা বৃত্ত মানে ব্যাসার্ধ বিশিষ্ট, 7 11 ব্যাসার্ধ বিশিষ্ট তিনটা বৃত্ত বহিঃস্পর্শ করলে, কি স্পর্শ করলে বলো তো? বহিঃস্পর্শ করলে যে কেন্দ্র পাবো, তা তিনটা বৃত্ত থেকে তিনটা কেন্দ্র পাবো। তো উৎপন্ন করে ওই কেন্দ্র দ্বারা যে ত্রিভুজটা উৎপন্ন করবে তার পরিসীমা হচ্ছে 52 সেন্টিমিটার হলে x এর মান কত? x এর মানটা কত হবে? তার মানে এখানে তিনটা বৃত্ত দেওয়া আছে, যার তিনটা ব্যাসার্ধ দেওয়া আছে, এবং তিনটা বৃত্ত যদি বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রগুলো দিয়ে যে একটা ত্রিভুজ হবে, সেই ত্রিভুজের পরিসীমা 52 সেন্টিমিটার হলে এক্স এর মানটা কত। আর আমরা আগের অধ্যায়গুলো বা আগের যে তোমাদের ফিজিক্স বা ম্যাথের যে চ্যাপ্টারগুলো হচ্ছে আমরা এমসিকিউ সাজেশনমূলক ভিডিও হচ্ছে ক্লাস নিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবা। আমরা কিন্তু শুধু একটা এমসিকিউ কিন্তু পড়াই না, যখন যে এমসিকিউটা পড়ায় পাশাপাশি ওই রিলেটেড যে টপিকস থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে ঘুরিয়ে পেয়েছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমরা সলভ করার চেষ্টা করি এবং তোমাদের বোঝানোর চেষ্টা করি, যাতে তোমরা একটা কোশ্চেন সলভ করলে পরবর্তীতে বাকি সবগুলো কোশ্চেন ইজিলি সলভ করতে পারো। ঠিক আছে, তো আমরা একটু চিত্রটা দেখে নিই, এটার কেমন চিত্র হতে পারে। ধরো হচ্ছে এ একটা বৃত্ত, এ একটা বৃত্ত, এ একটা বৃত্ত, আর একটা বৃত্ত হচ্ছে এরকম। ঠিক আছে, তিনটা কি বহিঃস্পর্শ করছে। আমার চিত্র কিন্তু আসলে বৃত্তের মতো হচ্ছে না, তোমরা বুঝে নিবা। ঠিক আছে, তো দেখো এখানে আমরা যদি নেই, আমরা যদি এই বৃত্তের কেন্দ্র নেই, এটা হচ্ছে ধরো হচ্ছে O1, এটা কেন্দ্র হচ্ছে O2, এটা কেন্দ্র হচ্ছে O3। ঠিক আছে, তো আমরা জানি যে তিনটা কেন্দ্র যে যোগ করে দিয়ে একটা ত্রিভুজ হবে, এটা প্রশ্নে উল্লেখ করা হয়েছে, একটা ত্রিভুজ হবে। তাহলে দেখো তো, এটা যদি x ব্যাসার্ধ বিশিষ্ট হয় তাহলে এইটুক x হবে। ঠিক আছে, এবং তোমার আরেকটা কথা বলছে 7 বলছে না আমাদের, তাহলে এটা ধরলাম 7 ব্যাসার্ধ বিশিষ্ট, আরেকটা 11 বলছে, ধরো এটা হচ্ছে 11 ব্যাসার্ধ বিশিষ্ট। ওকে, সো তিনটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া ছিল, ব্যাসার্ধগুলো আমরা দিয়ে ফেলাম। এখন প্রশ্ন হচ্ছে এই ত্রিভুজটার পরিসীমা কত বলছে বলো? 52 বলছে না প্রশ্নে। তাহলে দেখো তো এই সম্পূর্ণ ভাগ কত হবে? x + 11, x + 11, এই সম্পূর্ণ ভাগটা কত? x + 7, x + 7, আর এই সম্পূর্ণ বাহুটা কত বলতো? 11 + 7। তাহলে এটাই তো 3 বাহুর সমষ্টি, তাই না? তার মানে পরিসীমা সমান কত বলতে পারি আমরা? 52 বলতে পারি, 52 বলতে পারি। তাহলে এখানে যেহেতু দুইটা বাহু সমান, 2 × x + 7 + 11 বলতে পারি আমরা। তাহলে এখানে ভাই খেয়াল করো তো, 2টা ওই পাশে ভাগ হয়ে যাবে, আর 2টা ওই পাশে ভাগ করে দাও, তাহলে হচ্ছে 52 ভাগ হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে আমার 26 হবে। আর 7 আর 11 যোগ করলে কত? আমাদের 18 হয়, 18 দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে আমাদের ভাগ হচ্ছে 18। সো ভাগ না, এটা হচ্ছে প্লাস বসিয়ে কি মাইনাস হবে। ঠিক আছে, মাইনাস হয়ে যাবে, মাইনাস হচ্ছে 18, দ্যাট মিনস 8 বোঝাবে। কত বোঝাবে? আমাদের x এর মানটা 8 বোঝাবে। আশা করি তোমরা বুঝতে পারছো, চিত্র আঁকতে পারলে এটা বুঝতে পারবা। ওকে, তাহলে আমাদের এটার অ্যান্সারটা হচ্ছে 8। এই যে খ নাম্বারটা হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। তো যাই হোক, আমরা এটা বুঝতে পারলাম। আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনটা কি বলছে, যে 80 ডিগ্রি এর সম্পূরক কোণের অর্ধেক। আচ্ছা, সম্পূরকের জায়গায় আরেকটা আসতে হবে, সেটা হচ্ছে পূরক কোণ। ঠিক আছে, দুইটা প্রশ্নে আমাদের আসতে পারে পাশাপাশি। সম্পূরক বললে দুইটা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হবে। কত হবে? 180। আর যদি পূরক বলে তাহলে দুইটা কোণের সমষ্টি কত হবে? আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের সম্পূরক বললে কত হবে? দুই কোণের সমষ্টি 180 হবে, এবং পূরক বলে দুই কোণের সমষ্টি কত বলো তো? আমাদের 90 ডিগ্রি হবে। তাহলে দেখো আমাদের এটা লাগতেছে না, আপাতত এটা লাগতেছে যে 180 ডিগ্রি সম্পূরক কোণের অর্ধেক। তাহলে 180 ডিগ্রি একটা কোণ হলে অপর কোণটা কত হবে? 100 ডিগ্রি হবে।
অপর কোণটা কত হবে 100 ডিগ্রি, যেহেতু সম্পর্ক বলছে তার অর্ধেক, তাহলে 100 অর্ধেক কত 50, কত হবে 50। একইভাবে পুরো কোণ দিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে, একই টাইপের অ্যান্সারটা আমাদের হবে। ওকে, আচ্ছা, তো আমাদের 3 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের কতটি স্পর্শক আঁকা যাবে। বহিস্থ বিন্দু আমরা জানি একটা যে বৃত্ত হয়, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে কয়টা স্পর্শক আঁকা যায়, আমাদের 2টা স্পর্শক আঁকা যায়, যেটা আমরা হচ্ছে জার্নাল মেথে হচ্ছে ওদের 8-এর মধ্যে দেখছি, ঠিক আছে, 2টা স্পর্শক আঁকা যাবে। এবং যদি তুমি বৃত্তের উপরস্থ বিন্দু নাও, উপরস্থ বিন্দুতে কয়টা স্পর্শক আঁকতে পারবা, একটা। উপরস্থ বিন্দু স্পর্শক আছে একটা, বহিস্থ বিন্দু থেকে স্পর্শক আঁকা যাবে কটা, আমাদের 2টা। আরেকটা ইনফরমেশন দেই, বহিস্থ বিন্দু থেকে যে স্পর্শকগুলো আঁকতে পারি তারা পরস্পর কি আমাদের সমান হয়, কি হয় বলো তো, আমাদের সমান হয়, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন কি বলছে, যে বৃত্তস্থ চতুর্ভুজের হ্যাঁ কোণদের সমষ্টি কত। এটাও তোমাদের কিন্তু মুখস্থ, এটাও মুখস্থ। বৃত্তস্থ কোণগুলো যদি আমরা নিই, বৃত্তস্থ বিপরীত কোণগুলো নিই, এই একটা যে বৃত্ত হয় এর মধ্যে একটা চতুর্ভুজ আঁকো, যে কোনো চতুর্ভুজ, এর বিপরীত কোণগুলোর সমষ্টি কত বলো তোমাদের 180 ডিগ্রি হবে, এটা মুখস্থ। এটা তোমাদের ওদের 8 জ্যামিতিতে একটা উপপাদ্য দেওয়া আছে, ঠিক আছে, 180 ডিগ্রি। তাহলে এটা কি বলছে, আমাদের রেডিয়ান একক। তাহলে 180 ডিগ্রি সমান কত রেডিয়ান বলতো আমাদের, মানে পাই, আমাদের পাই হবে, ঠিক আছে, পাই হবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের 4 নম্বর অপশনটা বুঝতে পারছে। আর অনেকের যদি সমস্যা হয়, আমরা জানি যে 1 ডিগ্রি সমান কত, আমাদের পাই ভাগ 180 রেডিয়ান, পাই ভাগ 180 রেডিয়ান হবে। তাহলে 180 ডিগ্রি সমান কত হবে, ওই পাই গুণ করে দাও, পাই বাই 180, কাটাকাটি করলে কত থাকে, আমাদের পাই থাকতেছে, এটা মুখস্থ রাখবা। 180 ডিগ্রি বলা যে কথা, ডিগ্রিতে রেডিয়ানে কত পাই বলা একই কথা, এটা মুখস্থ রাখবা। ওকে, 5 নাম্বার। আর এই কোশ্চেনগুলো একটু সহজ লাগতেছে তোমাদের কাছে, তবে ওদের 3টা একটু ভালো করে পড়ো ভাইয়ারা, ওদের 3টা কিন্তু একটু কঠিন। আর ওদের 3-এর হচ্ছে সম্পূর্ণ প্রশ্নগুলো আমরা সুন্দর করে ব্যাখ্যা দিয়ে চিত্র দিয়ে বুঝাইছি, অবশ্যই দেখে নেবা। ওই ভিডিও একটু বড় হবে, কারণ যেহেতু আমাদের প্রত্যেকটা চিত্র দেওয়া আছে ব্যাখ্যা অনুযায়ী, তো আমাদের ওই ব্যাখ্যামূলক প্রশ্নগুলো একটু বড় হবে, তোমরা একটু দেখে নিবা, ওই পদ্ধতিটা অনেক সুন্দর করে বোঝানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই প্রশ্নটা একটু আমরা খেয়াল করবো, যে 5 নাম্বার হ্যাঁ 5 নাম্বার কি বলছে, সমবাহু ত্রিভুজের একটি বহিস্থ কোণের মান কত। ভাই সমবাহু ত্রিভুজ মানে কি বলতো, আমাদের সবগুলা বাহু সমান এবং সবগুলা কোণও কত হবে, আমাদের সমান হবে, কি হবে সমান, এবং সেই কোণগুলো কত ডিগ্রি হবে বলতো, আমাদের 60 ডিগ্রি করে, কত 60 ডিগ্রি করে। তাহলে বহিস্থ কোণ, যে কোনো একটা বহিস্থ কোণ নাও, একটা কোণ যদি 60 ডিগ্রি হয়, টোটাল যেহেতু আমাদের 180, এটা 60 হলে কত হবে, এইটুকু আমাদের 120 ডিগ্রি হবে, 120 ডিগ্রি, তার মানে ক নাম্বার অ্যান্সার। অনেক সময় এখানে বহিস্থ কোণ না বলতে পারতো বহিস্থ কোণের অর্ধেক, প্রশ্ন ঘুরাই দিবে কিন্তু ভাইয়া, বহিস্থ কোণের অর্ধেক, তাহলে বহিস্থ কোণ 120 ডিগ্রি, তার অর্ধেক কত হবে, আমাদের 60 ডিগ্রি হবে। প্রশ্ন একটু ঝামেলা করে দিতে পারে, দেখে নিও, বাট সহজ। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে আমাদের, নিচের তথ্যের আলোকে প্রশ্নগুলো উত্তর দাও। ABC কেন্দ্র বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে যদি ব্যাসার্ধ যথাক্রমে হচ্ছে আমাদের 3টা মান হচ্ছে, একটা হচ্ছে কত 4, 5, 6 সেন্টিমিটার। ABC পরিসীমা, এটা অলরেডি আমরা করাইছি, প্রথমে যে করে আসলাম 1 নম্বর প্রশ্ন, সেম প্রশ্ন, ঠিক আছে, সেম প্রশ্ন, এটা আমি আর করাচ্ছি না। তো তোমরা হচ্ছে এটা অ্যান্সারটা কমেন্টে জানাবে, এটা অ্যান্সারটা কি হবে। বৃত্ত 3টি ক্ষেত্রফল সমষ্টি কত, এটা তোমরা পারবা আশা করি, এটা আসলে আমার কিছুই না, যেহেতু বৃত্তগুলো ব্যাসার্ধ দেওয়া আছে কত বলো তো, একটা 4, তাহলে হচ্ছে পাই 4 স্কয়ার আমাদের 16 হবে, ঠিক আছে, প্লাস আরেকটা কথা আমাদের 5, তাহলে পাই 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার মানে কত আমাদের 25, সরাসরি 25 লিখে দেই, 25 প্লাস পাই আর 6 মানে কত আমাদের 36। তাহলে যোগ করে দাও, যেটা আসবে সেটা সম্ভবত হচ্ছে আমাদের 77 পাই আসবে, 77 পাই। হ্যাঁ, যোগ করো, আমাদের 25 আর হচ্ছে 16 যোগ করলে আমাদের এই কত আমাদের বলতে 51, আর 16 যোগ করলে আমাদের এখানে 77 আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এটা পারবা, একদমই সহজ প্রশ্ন। ওকে, আমরা এই চিত্রটা একটু লক্ষ্য করব ভাইয়ারা। দেখো ABC একটা ত্রিভুজ দেওয়া আছে, যার এইটা কি আমাদের বহিস্থ কোণ। ওকে, তো ABC সমবাহু ত্রিভুজ, তার মানে এই কোণটা কত ডিগ্রি, আমাদের 60 ডিগ্রি। ACD এই কোণটা তার অর্ধেক, তাহলে এটা 60 ডিগ্রি হয়, এটা কত হবে 120,
তার অর্ধেক কত হবে আমাদের 60 ডিগ্রি। অলরেডি তোমাদের কিন্তু পড়াই আছে এটা, দেখছো তোমাদের কোশ্চেন এইভাবে কিন্তু ঘোরায় পেঁচে আসবে একটার সাথে আরেকটা। তো তুমি একটা কোশ্চেন যখন পড়বা এটা কিভাবে ঘুরে আসতে পারে তুমি একটু সাথে সাথে লিখে রাখতে পারো বা খেয়াল রাখবা যে আসলে কিভাবে কোশ্চেনটা ঘোরায় পেঁচে আসবে। তো যখন তুমি হচ্ছে এইভাবে কোশ্চেনগুলো পড়বা তখন ইজিলি দেখো প্রত্যেকটা কোশ্চেন তোমার কাছে সহজ লাগবে, ঠিক আছে। তো আমরা পরে কোশ্চেনটা দেখি কি বলছে। পরে কোশ্চেনটা হচ্ছে এটাও একটা চিত্র রিলেটেড প্রশ্ন আমাদের, দেখি কি বলছে এটা, যে এ বি সি ডি, হ্যাঁ যখন এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে, প্রশ্ন বলছে যে বি এ সি কোণ, বি এ সি কোণ এটা হচ্ছে 20 ডিগ্রি, ওকে। আচ্ছা, এবং এ সি ডি, এ সি ডি এই যে এটা হচ্ছে 45 ডিগ্রি, এ সি ডি 45 ডিগ্রি হলে এ বি সি এর মান কত, এ বি সি এই কোণটা কত হবে সেটা হচ্ছে প্রশ্ন। নর্মাল জিনিস, টোটাল কত 180, এটা যদি 45 হয়, এটা যদি 45 হয় তাহলে এই কোণটা কত বলো তো আমাদের, 45 হলে 100 কত আমাদের 35, 100 কত আমাদের বলতো 35 হবে। আর আমরা যদি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি না, তাহলে এখানে দেখো তো 150, এটা কত আমাদের 150, 155, তাহলে তুমি যদি হচ্ছে 180 থেকে যে 155 বিয়োগ করো 25 ডিগ্রি হবে, কত হবে 25 ডিগ্রি হবে। আশা করি বুঝতে পারছো, একদমই নর্মাল একটা কোশ্চেন ছিল এটা। আর তোমাদের এই অধ্যায়টা অনেক সহজ ভাইয়া, জানো তোমাদের 3 নাম্বার চ্যাপ্টারটা থেকে এই চ্যাপ্টারটা এবং জ্যামিতির মধ্যে এই চ্যাপ্টার অনেক সহজ, এবং এইখান থেকে তেমন একটা এমসিকিউ কিন্তু তোমাদের ঝামেলা করবে না, কঠিন করবে না, ঠিক আছে, এটা একদমই সহজ। এ পি বি একটা পি যেহেতু আমাদের বহিস্থ বিন্দু দেওয়া আছে, তো এখানে দুটো স্পর্শক বহিস্থ বিন্দু থেকে প্রশ্ন বলছে এ ও বি যে কোনটা, এটা দেখো তো এ ও বি পি, এটা কি বোঝাচ্ছে চতুর্ভুজ না, চতুর্ভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি বলো তো আমাদের 360 ডিগ্রি। তো যেখানে এখানে কিন্তু ই করে দিচ্ছে 90 ডিগ্রি, আর এটা না বলা থাকলে তুমি মনে রাখবে 90 ডিগ্রি আমাদের স্পর্শক বিন্দু থেকে স্পর্শক এবং ব্যাসার্ধটা পরস্পর কি হয় আমাদের লম্ব হয়, তার মানে এটা এমনি তো মনে রাখবো কত ডিগ্রি আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে π/3 মানে কত ডিগ্রি আমাদের 60 ডিগ্রি, 60 ডিগ্রি প্লাস এই দুটো 90 90 180 ডিগ্রি, 180 ডিগ্রি এটা ধরলাম ধরো x কোণ সমান 360 ডিগ্রি, 300 কত আমাদের 60 ডিগ্রি। তো এই দুটো প্লাস ওই পাশে গেলে কি আমাদের মাইনাস হয়ে যাবে না, কত আমাদের বলতো মাইনাস হয়ে যাবে, তাহলে বিয়োগ করে দাও তাহলে হয়ে যাবে আমাদের, তাহলে 180 প্লাস 60 আমরা 240, তাহলে মাইনাস করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে 240 মাইনাস 360 ডিগ্রি, এটা তোমরা বুঝতে পারতেছো, ঠিক আছে। মানে আচ্ছা আমাদের 120 ডিগ্রি, ঠিক আছে। আর এটা তোমাদের একটা প্রমাণ দেওয়া আছে, তোমাদের দেখবা যে বৃত্তের মধ্যে এই মানে অধ্যায়ের সম্পূর্ণ বৃত্ত রিলেটেড কোশ্চেনগুলো, ঠিক আছে। তোমরা হচ্ছে 120 ডিগ্রি অ্যান্সারটা হবে, তোমরা দেখে নেবে এটা, ওকে। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে 120 ডিগ্রি, এই যে অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার অ্যান্সার, এটা হচ্ছে গ নাম্বার। আমাদের π/3 মানে কত ডিগ্রি 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি দ্বিগুণ তার মানে কত হবে 120 ডিগ্রি, তার মানে এটা গ নাম্বার রাইট অ্যান্সার হবে, ওকে। আর এমসিকিউ তো তোমাদের যেগুলো সহজ এগুলো একটু স্পিডে বলতেছি, সমস্যা নেই, এগুলো ইজিলি সলভ করতে পারবা, তো স্পিডে বললেও সমস্যা হওয়ার কথা না কারো, ওকে। 11 নম্বর কোশ্চেন দেখো কি বলছে আমাদের, একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করা যাবে যদি ত্রিভুজটির কোন কোন শর্ত দেওয়া থাকে, ওকে। দেখি আমরা কি শর্ত বলছে। 1 নম্বর শর্ত বলছে যে ভূমি শিরোকোণ ও অপর বাহুদের সমষ্টি দেওয়া থাকলে, হ্যাঁ এটা সুন্দর একটা অপশন, এটা থাকলে আমাদের ত্রিভুজ আঁকতে পারে। ভূমি শিরোকোণ ও অপর বাহুদের অন্তর, এটা আসলে অন্তর হবে দেওয়া থাকলে, হ্যাঁ এটাও আমরা আঁকতে পারি একটা ত্রিভুজ। এরপর উচ্চতা ভূমির উপর অঙ্কিত মধ্যমা এবং ভূমি সংলগ্ন একটি কোণ, হ্যাঁ এটা দেওয়া তাহলে কি আমরা ত্রিভুজটা আঁকতে পারি, এবং পাশাপাশি তোমরা একটা ছেলে লিখে নিতে পারো 4 নম্বর একটা অপশন, যদি আমাদের ভূমি দেওয়া থাকে এগুলো মুখস্থ রাখতে হবে তোমাকে, ঠিক আছে, নাহলে তুমি পারবা না। ভূমি এবং ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া থাকবে, ভূমি সংলগ্ন একটা কি বলতো কোণ দেওয়া থাকবে, ভূমি দেওয়া থাকবে, ভূমি সংলগ্ন কি দেওয়া থাকবে কোণ দেওয়া থাকবে, এবং ভাইয়া উচ্চতা দেওয়া থাকবে, উচ্চতা দেওয়া থাকবে, তাহলেও তুমি কি আঁকতে পারবা ত্রিভুজটা আঁকতে পারো। তার মানে এটা অপশনে কি আমাদের 3টাই, ওকে। এটা চাইলে তোমরা লিখে নিতে পারো, ভূমি সংলগ্ন কোণ এবং উচ্চতা দেওয়া থাকলে আমরা একটা ত্রিভুজ আঁকতে পারবো। আমাদের প্রায় শেষের দিকে চলে আসছে আমরা। 12 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, যে কোনো দৈর্ঘ্যে 3টি বাহু দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা যায় না, হ্যাঁ এটা আমাদের সত্য কথা যে 3টি বাহু থাকলে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা যাবে না। তো শর্ত মানতে হবে, শর্তটা কি যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহুতে কি হতে হবে সমান হইতে হবে, তাহলে কিন্তু ত্রিভুজ আঁকা যাবে, তার মানে কথাটা সত্য, ঠিক আছে।
শুধুমাত্র বেস দেওয়া থাকলে বৃত্ত আঁকা যায়, হ্যাঁ অবশ্যই বেস দেওয়া থাকলে বৃত্ত আঁকা যাবে, রাইট জিনিস, 2 নম্বর রাইট অপশন। বৃত্তের কোনো বিন্দুতে একাধিক স্পর্শক আঁকা যায়, বৃত্তের কোনো বিন্দুতে মানে একটা বিন্দুতে, বৃত্তের উপর একটা বিন্দুতে স্পর্শক তুমি কয়টা আঁকতে পারবা? একটা আঁকতে পারো, যেটা আগেই বলছি। বহিস্থ বিন্দু থেকে স্পর্শ আঁকা যায় কয়টা? 2টা। আর বৃত্তের উপস্থ বিন্দু থেকে স্পর্শ আঁকা যায় কয়টা? আমাদের একটা। তার মানে 3 নম্বর অপশনটা ভুল, তার মানে ক নাম্বারটা কি আমাদের রাইট অ্যান্সার, ক নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা এরপর 3 নম্বর কোশ্চেন বলছে বৃত্তের ক্ষেত্রে, বৃত্তের ক্ষেত্রে বৃত্ত এবং এর ছেদকের একটি মাত্র সাধারণ বিন্দু থাকে। এটা ভুল কথা। একটা বৃত্তের এবং একটা সাধারণ যদি একটা রেখা টানো, আমাদের ছেদবিন্দু কটা থাকে বলো তো? 2টা থাকবে, একটা কিন্তু না, একটা কিন্তু না, কটা থাকবে আমাদের? 2টা। ঠিক আছে, এটা ভুল কথা। আচ্ছা, স্পর্শক স্পর্শবিন্দু ব্যাসার্ধের উপর লম্বা, হ্যাঁ এটা সত্য কথা, এটা তোমাদের হচ্ছে বৃত্তের মধ্যে পাবা এটা সম্পর্কটা। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুইয়ের অধিক স্পর্শ আঁকা অসম্ভব, হ্যাঁ 2 এর অধিক আঁকা অসম্ভব, তোমার 2টি স্পর্শকে আঁকতে পারবা। তার মানে অপশনটা হচ্ছে 2, 3, তার মানে হচ্ছে কত আমাদের খ নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। ওকে, আমরা হচ্ছে 14 নম্বর কোশ্চেনটা দেখবো কি বলছে আমাদের। দেখো যে এ ও বি, এটা কিন্তু বহিস্থ পি বিন্দু, যেহেতু বহিস্থ বিন্দু, তার মানে এই দুটা কি বোঝাচ্ছে? বহিস্থ বিন্দু থেকে স্পর্শক এ ও বি, এ ও বি এইটা 130 ডিগ্রি, প্রশ্নটা দেওয়া আছে। ওকে, ওপি সমান হচ্ছে 5 সেন্টিমিটার, ওপি 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 যেটা হচ্ছে 5 সেন্টিমিটার। আচ্ছা ভালো কথা, পি এ হচ্ছে 4 সেন্টিমিটার, পি এ এই যেটা, এটা হচ্ছে 4 সেন্টিমিটার, এগুলো কিন্তু উদ্দীপকে দেওয়া আছে। ওকে, তো প্রশ্ন বের করতে বলছি এ পি বি এর মান কত? এ পি বি যেটা মান কত? এই প্রশ্ন অলরেডি তোমাদের পড়ে আসছে না ভাই? এই কোনটা 130, এটা কত হবে? 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ স্পর্শ বিন্দু থেকে স্পর্শকের উপর ব্যাসার্ধ কি বোঝায়? আমাদের লম্ব বোঝায়। তাহলে এটা 90, এটা 90, এটা 130, তাহলে এটা কত হবে তোমরা ইজিলি বের করতে পারবা। ঠিক আছে, এটা আমি আর বলতেছি না, অপশনটা তোমরা কমেন্টে জানাবা। সেম প্রশ্নটা কিন্তু আমরা সলভ করে আসি, কমেন্টে অপশনটা তোমরা জানাবা। ওকে, এটার অপশনটা কমেন্টে জানাবা কত ডিগ্রি হয়। তারপরে কি বলছে, ত্রিভুজ এ ও পি এর ক্ষেত্রফল কত হবে? এ ও পি, এ ও পি, এই প্রশ্নটি এ ও পি, দেখি কি বলছে এখানে। এ ও পি, এ ও পি মানে যে এইটুকু অংশ, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ঠিক আছে, তাহলে এটা কি আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা কি ভূমি বলতে পারি, এটা উচ্চতা বলতে পারি, তাহলে আমরা বের করতে পারলে হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে, পি পি হচ্ছে 4 দেওয়া আছে, এবং 5 সেন্টিমিটার কি আমাদের 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, তার মানে অবশ্যই কত হবে বলো তো আমাদের? 3 সেন্টিমিটার হবে, কারণ 4 5 হলে অবশ্যই 3 হবে। তাহলে আমরা জানি যে হাফ ইন্টু ভূমি, ভূমি কত আমাদের 3, উচ্চতা তো আমাদের 4, তাহলে 2 দিয়ে 4 কে গেলে 2, 3 গুণ 6, তার মানে অ্যান্সারটা কত আমাদের 6 হবে। অ্যান্সারটা তো 6 সেন্টিমিটার হবে। ঠিক আছে, এই যে আমাদের হচ্ছে খ নাম্বার অ্যান্সারটা রাইট, 6 অ্যান্সারটা। ওকে, তো আমাদের এই অধ্যায়টা সহজ ছিল এবং খুবই কম টাইমের মধ্যে আমরা সলভ করছি এবং একটু তাড়াতাড়ি পড়াইছি, কারণ হচ্ছে একদম সহজ দেখে। তো তোমরা অবশ্যই যারা হচ্ছে আমাদের এই ভিডিওটা একদমই নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবা, কারণ প্রত্যেকটা ভিডিও কিন্তু অনেক সুন্দর করে হচ্ছে প্রত্যেকটা টপিক্সের ব্যাখ্যা সহ কিন্তু আমরা হচ্ছে বোঝানোর চেষ্টা করছি। সো হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেন যে আমরা বলি যে কমেন্ট করে জানাবো, অবশ্যই তোমরা কমেন্টে জানাবো, যাতে আমরা বুঝতে পারবো তোমরা আসলে কে কে আমাদের ভিডিওগুলো দেখো। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।